স্ত্রী যখন এরকম পরিবর্তন করতেছে, কথা বলা বলে করতেছে, যে ছেলেটা তো সুন্দর, দেখতেও সুন্দর, তার ব্যবহারটা আরো সুন্দর, সুতরাং তার সাথে আমার মেয়েটা বিবাহ দিয়ে দেয়। আমার মেয়েকে বিবাহ যদি দিয়ে দিতে পারি তাহলে তো ভালো ভালো হবে। এবার যখন সিদ্ধান্ত করল বিবাহ দেওয়ার জন্য, আমার বন্ধুগণ তাদের মধ্যে এই কথা বলা বলি হলো। বাদশাহ সুলাইমানকে ডাকা হলো, বাদশাহ সুলাইমানকে ডাকা হলো। সুলাইমান যখন তার ওই জেলের কাছে চলে আসলো, জেলেকে বলতেছে, জেলে বলতেছে, তুমি কি জানো আমাদের বাড়িতে আমরা কয়জন সদস্য আছি? বলে আমাকে সহ 3 জন। কয়জন? আসলে ওই তার জেলের মেয়েকে সে কোনোদিনও দেখে নাই। 1 বছর যে তার বাড়িতে থেকেছে, তার বাড়িতে খাওয়া দাওয়া করেছে, চলাফেরা করেছে, সে তার মেয়েকে কোনোদিন দেখে নাই। বলতেছে আমরা কয়জন সদস্য? বলতেছে আমি সহ আপনারা 2 জন, তাহলে আমরা 3 জন সদস্য। বলে না না, আমাদের বাড়িতে আরেকজন সদস্য আছে, আরেকজন লোক আছে, আমরা 4 জন লোক। কয়জন? আশ্চর্য হয়ে গেছে। বলে তুমি কি জানো আমার ঘরে মেয়ে আছে? বলে না, আমার মেয়ে কোনদিন বাহিরে বের হয় নাই, আমার মেয়েকে কোনদিন কোন পুরুষ দেখে নাই। আমার মেয়ে দিনে রোজা রেখেছে, রাতে নামাজ পড়েছে, তাহাজ্জুদে নামাজ পড়েছে, আমার মেয়ে কোনদিন বাইরে বের হয় নাই। কিন্তু আজকে দেখা যায় রাস্তাঘাটে মেয়েরা চলাচলের কারণে আলেম ওলামারাও চলাফেরা করে শান্তি নাই। কথা কয় না রে, শান্তি আছে? সাইড দেওয়া লাগে। সিগন্যাল নাম্বার 1, সাইড দিয়ে পার হতে হয়। আমার বন্ধুগণ এই কথা যখন বলল, বলার পরে সুলাইমান আশ্চর্যান্বিত হয়ে গেল যে আপনার মেয়েকে কোনোদিন তো আমি দেখি নাই, কোনোদিন তো তার চেহারাটা আমি দেখি নাই। বলে তুমি কেন কোন একজন পুরুষ আমার মেয়েকে দেখে নাই? এবার তাদের দুজনের মধ্যে যখন বিবাহ সম্পন্ন করা হলো, বিবাহের দিন ধার্য করা হলো, ধার্য করার পরে এবার জেলে যখন মাছ মারতে গেল তাকে নিয়ে, বিবাহতে একটু দেরি আছে। এবার জেলে যখন সুলাইমানকে নিয়ে মাছ মারতে গেল, বন্ধু খেয়াল করেন, মাছ মারতে যাওয়ার পর নদীতে যখন মাছ মারতেছে, এমন সময় ওই যে সুলাইমান সাল্লাম যে বাদশাহিত্ব ছিল, রাজদরবার ছিল, ওই জায়গায় এমন অবস্থা হয়েছে, ওই জায়গায় যে বাদশাহ বসেছিল ওটা জিন, ভালো জিন এটা খেয়াল করেছিল যে আসলে এই সমাজে, এই রাষ্ট্রের ভিতরে এত দুর্ভিক্ষ কেন, এই রাষ্ট্রের ভিতরে এত দুর্ভিক্ষ কেন, কোন জিনিস পাওয়া যাচ্ছে না, সব জিনিসের দ্রব্য মূল্যের দাম বেশি। আমাদের বাংলাদেশে বলেন তো বর্তমান সবকিছুর দাম কম না বেশি? তার কারণ হলো আমাদের দেশে আর টাকা পয়সা খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায়? আর একটা এমপি ধরলে ঘর ভর্তি টাকা আছে না নাই? এমন এমপি আছে, এমন পিয়ন আছে, যেই পিয়ন 400 কোটি টাকা আমায় নেয়, আছে না নাই? জায়গায় জায়গায় টাকাগুলো বিদেশে আত্মসাৎ করেছে। আজকে দেশে অভাব দেখা যাচ্ছে, যে জায়গায় হাত দিচ্ছে সে জায়গায় সমস্যা, অভাব আর অভাব, আছে না নাই? কথা বলেন। কত এমপি মন্ত্রী ঘরের ভিতরে টাকা পাওয়া যায়, বাক্সের ভিতরে টাকা পাওয়া যায়, এমনকি যেই খাটের উপরে শোয় খাটের নিচেও টাকা পাওয়া যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, এবার যখন এই নকল সুলাইমান
ভালো জিন যখন এই ঘটনা জানতে পারলো, জানার পরে পরিকল্পনা করলো এটা তো আসলে বলা যার একজন সুলাইমান বসা সিংহাসনে, সিংহাসনে বসে আছে, আসলে ওটাই হলো নকল সুলাইমান। কি সুলাইমান? নকল সুলাইমান, কিন্তু আসল সুলাইমান তো এখানে। দেখেন এবার যখন নকল আসল সুলাইমান কত কথা বলতেছে, দেখো আমি হচ্ছে আসল সুলাইমান, কিন্তু যেই বরকতি যে আংটি আছে, মর্যাদা সম্পন্ন যে আংটি আছে, এই আংটিটা কার হাতে? ওই নকল সুলাইমানের হাতে, জিনের হাতে। ওই সুলাইমানের হাতে আছে আংটি আছে। এবার তাকে আর কেউ প্রশ্রয় দিল না, তাকে মেরে ফেলে দিল সাগরের ভেতরে। আল্লাহু আকবার। তাকে যখন আক্রান্ত করে রক্তাক্ত করে মেরে যখন ফেলে দিল নদীর কিনারায়, ফেলে দেওয়ার পর সিংহাসন চলে কার অধীনে? নকল সুলাইমানের অধীনে। কার অধীনে? নকল সুলাইমানের অধীনে। এখন নকল সুলাইমান যদি রাষ্ট্র চালায়, তাহলে বলেন তো রাষ্ট্র কেমন চলতে পারে? ভালো চলবে না খারাপ চলবে? খারাপ চলবে, এটাই স্বাভাবিক। কারণ বাদশাহ সুলাইমান সবাইকে ভালোবাসত, প্রজাদেরকে ভালোবাসত, কিন্তু এ বসে সব দেখা যায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অভাব অহমিকা দেখা যাচ্ছে। আমার বন্ধুগণ, এবার যখন আসল সুলাইমান আলাইহিস সালামকে রক্তাক্ত করে নদীর যখন কিনারায় ফেলে দেওয়া হলো, ওই নদীর কিনারা দিয়ে যখন যাচ্ছিল জেলে, মাছ মারা শেষ করে যখন ওই জেলে যখন চলে যাচ্ছিল, জেলে দেখতেছে একটা মানুষের মতো কি যেন পড়ে আছে, মানুষের মতো কি যেন পড়ে আছে। এটা দেখে ওই জেলে ওই লোকটাকে তুলে নিয়ে যখন চলে গেল বাড়িতে, বাড়িতে নিয়ে চলে গেল। অনেক দূরে নিয়ে যাওয়ার পরে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার কোনো জ্ঞান নাই, তার কোনো দিশা নাই, অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে সেবা শুশ্রূষা করে, সেবা করে যখন ভালো করে হর করা হলো, তখন তার পরিচয় জানতে চেয়েছে, কিন্তু আসলে ওই জেলে কোনদিন ওই সুলাইমানকে দেখে নাই। জেলে বলতেছে, তোমার ঠিকানা, তোমার পরিচয় কি? এবার সে মনে মনে পরিকল্পনা করলো, আমি যদি বলি বাদশাহ সুলাইমান, আমার রাজ্যের লোকেরাই তো আমাকে বিশ্বাস করে নাই, সুতরাং এই জেলে আমাকে কেমনে বিশ্বাস করবে আমি সুলাইমান বাদশাহ? আমাকে তো কেউ চিনবে না, আমি পরিচয় দিলেও কেউ বিশ্বাস করবে না, কারণ সিংহাসনে নকল সুলাইমান বসা আছে। এবার তার পরিচয় গোপন করলেন, বলে আমার অস্বস্তি ভাব মনে হচ্ছে, অস্বস্তি লাগছে, আমাকে বিশ্রামের জন্য একটু ব্যবস্থা করে দিন। তাকে বিশ্রামের জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। এবার যখন বিশ্রামের পরে যখন সুস্থ হয়ে গেল, সুস্থ হওয়ার পরে সে আর পরিচয় দিতে চায় না, বলে আমার সব পরিচয় তো আমি ভুলে গিয়েছি। এবার জেলে যখন লালন পালন করতে লাগলে হবে, এই ছেলেটা মাছ মারতে যায়। এই সুলাইমান আসার পরে আর একটা গুণ হলো, ভালো একটা গুণ হলো, ওই সুলাইমানের যেই দিন থেকে এসেছে, ওই জেলে মাছ মারতে যায় প্রতিদিন, আগের চাইতে বেশি মাছ শিকার করতে পারে। আল্লাহু আকবার। প্রতিদিন যেই মাছ শিকার করত, সুলাইমান যেদিন পেয়ে বাড়িতে এসেছে, সেদিন থেকে মাছ আরো বেশি ধরা শুরু করে দিয়েছে, মাছ শিকার করেছে আরো বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যখন মাছ যখন বেশি উঠতে লাগলো, মাছ যখন বেশি মারতে লাগলেন, প্রতিদিন যেই মাছ মেরেছে, এখন তার চাইতে আরো মাছ বেশি শিকার করতে পারে। এবার যখন মনে মনে সিদ্ধান্ত করলো, আমার বাড়িতে তো এই যুবক আছে,
এই যুবকটার আমার কাজের জন্য তো একটা লোক প্রয়োজন। সুতরাং যুবককে জিজ্ঞাসা করলো, যুবক চলো আমার সাথে মাছ মারতে যাবো। মাছ তো বেশি মারা যায়, বেশি শিকার করা যায়, সুতরাং একা তো আর সম্ভব না, হয় না, কষ্ট হয়ে যায়। সুতরাং তুমি আমার সাথে চলো। এভাবে করে যখন মাছ মারতেছে মাছ মারতেছে মাছ মারতে মারতে অনেকদিন যাবৎ হয়ে গেল। অনেকদিন যখন হয়ে গেল, অনেকদিন হয়ে যাওয়ার পর এবার বাদশাহ সুলাইমান ওই সুলাইমান আলাইহিস সালামকে তার মেয়ের সাথে বিবাহ দেবে। তার স্বামী স্ত্রী জেলে এবং তার স্ত্রী, একটু খেয়াল করেন, তার স্বামী এবং তার জেলে এবং তার স্ত্রী তার দুজনে পরামর্শ করেছে যে অনেকদিন তো অতিবাহিত হয়ে গেল, প্রায় একটি বছর পার হলো। সুতরাং আমাদের বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, রূপে গুণে সম্পূর্ণ গুণান্বিত, সুন্দর চেহারা, আবার সে এমন পর্দাশীল, জীবনে তার চেহারাটা অন্য কোনো পুরুষ দেখে নাই। আজকে আছে, আজকে মেয়েরা তো এমন পোশাক পরে, দুঃখ লাগে। যুবকদেরকে দোষ দিয়ে লাভ কি বলেন? মিষ্টি যখন খোলা থাকে মাছি পড়াটাই স্বাভাবিক, কি বলেন? ঠিক কিনা? দোকানে যাবেন, মিষ্টি খোলা আছে, ওখানে মাছি পড়াটাই স্বাভাবিক। নোংরা মাছি, সব মাছি ওখানে পড়ে। কিন্তু যখন ভিতরে পর্দার ভিতরে রাখে, বলেন তো পর্দার ভিতরে কি কোন মাছি যেতে পারে? কোন নোংরা মাছি যেতে পারে? তাহলে বোঝা গেল আমাদের মা জাতি, আমার মায়েরা, আমার বোনেরা এমন অনঙ্গ ব্যবহার ভাবে চলাফেরা করবে না, যেই কারণে আমাদের যুবক ভাইরা চরিত্র ধ্বংস হয়ে যায়। আমার মায়েরা, আমার বোনেরা, তবে আমি বাবাদের উদ্দেশ্যে বলি, আমরা যারা মেয়ের পিতা যারা আছি, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার মেয়েকে স্কিন টাইট প্যান্ট এবং যে সমস্ত কাপড় চোপড় পরলে অঙ্গভঙ্গি সব কিছু দেখা যায়, এরকম নোংরা পরিবেশ তৈরি করবেন না, এরকম নোংরা কাপড় চোপড় কিনে দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, রাজি আছেন? আজকে এগুলো দেখেই তো যুবকরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। কথা বলেন, যুবকরা পাগল হয়ে যায়, অল্প বয়স বিবাহ করতে চায়। আছে না নাই? আর একটা জিনিস ক্ষতি করতেছে যুবকদেরকে, সেটা হচ্ছে মোবাইল। কথা বলেন, যুবক ভাইরা আছে? যুবক ভাই বিয়া করো নাই কারা? যারা হাত তুলুন দেখ ভাই, সোনামণি যুবক ভাইরা যারা বিয়ে করো নাই। আমি তো বিবাহ করেছি, আমি হাত তুলেছি। আলহামদুলিল্লাহ, আসলে বিবাহ করে নাই অনেক কম লোকই আছে। তবে যুবক ভাইরা, আজকে চরিত্র ধ্বংস হচ্ছে নারীদের কারণে। আল্লাহ নবীর কাছে একজন যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করবেন, হাদিস শরীফে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আসো, কথা বলতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন লোক এসে, একজন যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ, আমি বিবাহ করতে চাই। আল্লাহ নবী বললেন, ও যুবক, তুমি বিবাহ করতে চাও? তুমি বিবাহ করতে চাও ঠিক আছে, কিন্তু তোমার স্ত্রীকে ভরণ পোষণের জন্য তোমার কি কোনো সম্বল আছে? টাকা পয়সা আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাহলে তুমি কেমনে বিবাহ করবা? আল্লাহ নবী দিক নির্দেশনা দিলেন, একটু খেয়াল করেন যুবক ভাইরা, তরুণ যুবক ভাইরা, খেয়াল করে যুবক ভাইরা। আল্লাহ নবী বললেন,
আল্লাহর বান্দা যুবক শোনো, তুমি যদি তোমার যৌবনের চাহিদা আছে, তোমার যৌবনের চাহিদা আছে, বিয়ে করতেও সক্ষম, কিন্তু তোমার স্ত্রী পালন লালন পালনের জন্য তোমার টাকা পয়সার দরকার, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সুতরাং তুমি বিবাহ করতে পারবে না। তবে একটা কথা হলো, সেটা হলো তুমি রোজা রাখো, আর রোজা রাখলে তোমার যৌবনের নিয়ন্ত্রণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে গ্রহণ করে দিবে। রোজা রাখলে কি হয়? যৌবনটা হ্রাস পায়। কি বলেন? আল্লাহ রাসূল বললেন তুমি রোজা রাখা শুরু করে দাও, কারণ বিবাহ করতে গেলে টাকা পয়সার দরকার আছে না নাই? কথা বলেন। আজকে তো যুবকরা বিবাহ করে বলে এক দিলে দুই পাখি, সওয়াল কেউ পাবে, আবার বেড়ার বউও পাবে, আছে না নাই? আছে। তবে যুবক ভাইদেরকে আমি বলছি, যুবক ভাইরা আগে কর্ম করো, কাজ করো, কাজ করলে তোমার পিছে শত শত নারীরা ঘুরে বেড়াবে, সিরিয়াল দিয়ে। কথা বলে ঠিক কিনা? ঘুরে বেড়াবে, কিন্তু কাজ নাই। আজকে আশ্চর্য হয়ে যাই, আমি যখন মাহফিল, অনেক জায়গায় মাহফিল করে যখন বাড়ি যাই, দেখেন যুবকরা অন্ধকারে মোবাইল টেপাটেপি করে। বলেন তো ওই যুবক যখন বিবাহ করবে ওর স্ত্রী থাকবে? বলেন থাকবে? আর নিচে নাই গেলাম। কি বলেন? তবে যুবক ভাইরা রাতের বেলায় গভীর রাত পর্যন্ত মোবাইল দেখাকে বন্ধ করে দাও, আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজকে ধরে নাও, চরিত্রবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায়, অশ্লীল, বেহায়া, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবকদের জন্য নসিহা হলো নামাজ পড়তে হবে। যুবক ভাইরা, কত যুবক মা সন্তান মারা যায় কিন্তু বাপ তার লাশ বহন করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাপ বেঁচে আছে, সন্তান কাঁধে নিয়ে যায়। সবচেয়ে বড় বোঝা, দুনিয়ার জীবনে সবচেয়ে বড় বোঝা। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কথা কি মনে আছে? কোথায় ছিলাম বলেন তো? জেলের বাড়ি। কি বলতেছে? জেলে, জেলে আর জেলের স্ত্রী পরামর্শ করতেছে যে এতদিন হয়ে গেল, ছেলেকে তো আমরা ছেলের মতোই ভালোবাসি, আদর দিলাম, মহব্বতকে ভালোবাসলাম, সুতরাং তার সাথেই আমার মেয়েটা বিবাহ দিয়ে দিই।